তো ভেঙে গেছে? হ্যাঁ, ঘুম তো ভেঙে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। হাই, ঘুমিয়েছিলে কালকে রাতে ভালো করে? হাই বিট্টু, হাই। এই দেখো বিচ্ছু, শোন না শোন না। তোমার স্মাইলটা আবার দেখিয়ে দাও। স্মাইলটা ক্যামেরা, এদিকে দেখ, ক্যামেরা। হাই হাই, কি সুন্দর হাসিটা, কি সুন্দর হাসিটা। এই সকালবেলা ঘুম থেকে উঠেছে, ডাইপার ফাইপার চেঞ্জ করে দিয়েছি, এবার খাওয়াবো। তার আগে ওকে আমি একটু জড়িয়ে ধরে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম হাসি হাসি মুখ করে, তা আমি আর ওকে না জড়িয়ে ধরে থাকতেই পারি না, তাই তো। আমরা 5 মিনিট এরম করে থাকি, তারপরে আমরা খাবার খাবো, তারপরে আমরা নিচে যাব, তারপরে অন্য সব কাজ, তাই তো। গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সুদীপ্ত অফিস গেছে, আর আজকে সকালটা আমি তোর আগে নিয়ে শুরু করলাম। তো সারাদিন আজকে আমাদের একাই কাটবে, ও আবার বিকালবেলা অফিস থেকে ফিরবে, তখন ও আসবে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। কি বলছিস তুই? আজকে সব বদমাইশি গুলো দেখাবি তো? তোর কি কি বদমাইশি আছে দেখাবি তো আজকে? হ্যাঁ, নাহলে তুই তো আবার সবার সামনে শান্ত হয়ে থাকিস, আর যত বদমাশি বাড়িতে। কি করবি? ও বাবা, মিনিটার কি অত্যাচার করছে। ওকে খুব খুশি হয়েছে, খেলা করো ওকে নিয়ে। মাম্মা আমি একটু চা খেয়ে নিক, তারপরে তোমার সাথে আবার খেলবে। ওকে। তো এই সুদীপ্ত আমার জন্য চাটা বানিয়ে দিয়ে গেছে। ও সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছে, তো ও আমার জন্য আজকে বানিয়ে দিয়েছে। অন্যদিন আমি ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই, তো ও যেদিন ও অফিস যায় সেদিন ও আমার জন্য চাটা বানিয়ে রেখে যায়। আর দেখি আমি একটা কিছু খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো তোরাকে আমি একটু খেলনা, ও যেখানটা খেলে সেই জায়গাটায় বসিয়ে দিয়েছি, ওপরে আমাদের ওই যে প্লে এরিয়াটা করেছিলাম ওই জায়গাটাতে। তো ও একটু এই টাইমটা নিজে নিজে একটু খেলা করবে, আর আমি সেই ফাঁকে বেডরুমটা গুছিয়ে নেবো, ওর ক্লিপটা ওই জায়গাগুলো একটু গুছিয়ে নেবো, তারপরে আবার আমরা নিচে গিয়ে রান্না করব। এই যে ও এখানে খেলা করছে এই জায়গাটাতে, ও নিজে নিজেই খেলা করবে, কিছুক্ষণ, বেশিক্ষণ থাকবে না, অল্প একটু টাইমে ও নিজে নিজে খেলতে পারে। আর এই জায়গাটা একদম পুরো মেসি হয়ে আছে, নোংরা হয়ে আছে। বাচ্চা একটু নোংরা হয়ে থাকা ভালো, ও ওর মতো করে নোংরা করবে, আমার আমি পরে গুছিয়ে দেবো। না হয় অত গুছিয়ে রাখলে বাচ্চারাও ঠিক মতো খেলতে পারে না, তো আমি এই জায়গাটা একটু মেসি করেই রাখি। একটা বাচ্চার বড় হয়ে ওঠার পেছনে তার পরিবেশ, বাড়ির অন্যান্য মেম্বার, আত্মীয় স্বজন প্রত্যেকের অনেক বড় ভূমিকা থাকে। আমাদের এখানে যেহেতু আমি আর সুদীপ্ত ছাড়া তোরার আর কেউ নেই, হ্যাঁ কিছু বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে যাদের বাড়িতে আমরা উইকেন্ডে যাই বা তারা আমাদের বাড়িতে আসে, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে তো তোরার কাছে আমি আর সুদীপ্তই থাকি, আর কেউ নেই। তাই আমাদেরকে ওর সাথে অনেকটা সময় স্পেন্ড করতে হয়। আর এখানে আগের বার যখন ডক্টরের কাছে গেছিলাম, মানে তোরার যে ওয়েল চাইল্ড ভিজিটে, তখন ডক্টর আমাদেরকে বলেছিলেন যে ওকে বই পড়ে পড়ে শোনাতে। তো এবার আমি যখন ইন্ডিয়া থেকে ফিরে আসি, তখন ওর জন্য কয়েকটা বাংলায় অ আ ক খ, একে চন্দ্র, এই সমস্ত মানে এই সমস্ত কিছু কিছু যে বাচ্চাদের বইগুলো হয় মানে অক্ষর জ্ঞানের জন্য, সেগুলো আমি কিনে এনেছিলাম, কিন্তু আমি ছড়ার বই আনতে ভুলে গেছি। তো আমার কাছে এখানে কয়েকটা ইংরাজিতে ছড়ার বই আছে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, যদি বাংলার কয়েকটা ছড়ার বই থাকতো তাহলে বেশ ভালো হতো। তো ওই বইগুলো আনা হয়নি, দেখি ভাবছি মাকে বলবো কয়েকটা ছড়ার বই বাচ্চাদের পাঠিয়ে দেওয়ার জন্য। আর এই যে তোর সাথে আমি এখন একটু খেলা করছি, তো এই গেমগুলো ওকে খেলতে, মানে ডাক্তার বলেছে যে ওকে নিয়ে ওর সাথে খেলা করতে, ওর পেছনে অনেকটা সময় দিতে। তো তাই আমি চেষ্টা করি যতটা পারা যায়। আর উইকডেজগুলোতে আমি সেই জন্য খুব একটা রান্নার যে খুব বেশি ঝামেলা রাখি সেরকম না, অল্প স্বল্প যেটা অল্প স্বল্প রান্নাতে হয়ে যায়, যেমন এই ধরুন মাছ ভাজা, বেগুন ভাজা, এই একটু পোস্ত, এই সমস্ত ডাল, এই সমস্ত করলে যেগুলো তাড়াতাড়ি করলে হয়ে যায়, আমি সেগুলোই একমাত্র রান্না করি।
তোরা এখন একটু নিজে নিজে খেতে শিখেছে, তাই ওকে আমি এরকম এই যে টিথারগুলো পাওয়া যায় এগুলো মুখে দিলেই মিলিয়ে যায়, বিস্কিটের মতো অনেকটা হয়, তো এইগুলো আমি ওকে দিই। এখানে ডাক্তারেরাও এগুলো দিতে বলে। আর এই যে দুপুরে আমি আজকে এইটা বানিয়েছিলাম এই লাঞ্চের জন্য, তো এটা আমার আজকেরও হয়ে যাবে, কালকেরও হয়ে যাবে, মানে এখন 2-3 দিন হয়ে যাবে আর কি, তো আমাকে আর রাঁধতে হবে না। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তো তোরা এখন ঘুমাচ্ছে, ও একটু পরে উঠে পড়বে, তার মাঝে আমি এই সংসারে যে বাকি কাজগুলো থাকে, এই একটু আধটু বাসন টাসন মাজা, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কিচেনটা, সেগুলো করে নিই। আর এই যে ও এখন উঠে পড়েছে, ও একটু আগে ঘুমাচ্ছিল, তো এর মাঝে আমি ওকে চানও করিয়ে দিয়েছি, তারপরে ওকে একটু খাইয়ে দিচ্ছি। আমার এখনো চান করা হয়নি, ও যেহেতু উঠে পড়লো তাই আমার আজকে আর এখন চান করা হলো না। তো ওকে আমি খাইয়ে দেবো, তারপরে আবার ওকে একটু এই খেলতে বসিয়ে দেবো, ও একটু খেলাধুলো করবে, আর তার ফাঁকে আমি চান করে আমি নিজে খেয়ে নেব। তো সকালটা সুদীপ্ত না থাকলে আমার একটু হেক্টিকই থাকে। ও যদি বাড়িতে থাকে তাহলে ও মাঝে মাঝে ওর অফিসের কাজের ফাঁকেও তোরাকে একটু দেখে নিতে পারে, কিন্তু ও যেদিন থাকে না, তোরাকে তো একা রেখে গেলে ও কান্নাকাটি করবে, সেই জন্য ওকে আর একা রেখে আমার খুব একটা মানে চান টানটা ঠিক মতো টাইম হয় না। আর এটা আমার আজকে লাঞ্চ ছিল। লাঞ্চের পর মেনলি আমরা একটু রেস্টই করি, তোরাও আমার সাথে, মানে ও ক্রিবে বসে থাকে, আমিও একটু বিছানায় বসে থাকি, এরকম থাকি দুপুরবেলাটা। তারপরে আর আমার যদি এডিটিংয়ের কিছু দরকার থাকে, মানে এই ভিডিও এডিট করার, ভয়েস ওভার দেওয়ার, তো এগুলো আমি মেনলি দুপুরে করি, অথবা একদম রাতে, মানে যখন ও ঘুমিয়ে পড়ে তখন করি। আচ্ছা, এখন বিকাল হয়ে গেছে, তো এই যে আমার কাছে এটা একটা চাউমিনের প্যাকেট, এটা আমার আগে মানে দোকান থেকে এরকম কিনতেই পাওয়া যায়, তো ওইটা আমি একটু বানিয়ে নিচ্ছি। এখন এই 4:30 মতো বাজে, 5টার দিকে সুদীপ্ত অফিস থেকে চলে আসবে, ও জেনারেলি ওই টাইমেই বাড়ি ফেরে। তো এইটা বেশি কিছু করতে হবে না, এরকম এই অল্প একটু তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই 6-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর সব কিছু একটু মিক্স করে নিতে হবে। আর এর ভেতরে একটা সসের প্যাকেট দিয়েছে, তো ওইটা দিয়ে মিক্স করে নিলেই এই চাউমিনটা রেডি হয়ে যাবে। বেশ ভালোই ছিল চাউমিনটা, মানে এটা আমরা আগেও একবার ট্রাই করেছিলাম, এখানে ট্রেডার্স জো বলে একটা দোকান আছে, ওখান থেকে সুদীপ্ত এনেছিল আগের বারে। তো ও তো আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, তো সেই জন্য বিকালবেলায় অফিস থেকে আসার পর একটু চায়ের সাথে এটা একটু বানাচ্ছি, অল্প অল্প করে দুজনেই খেয়ে নেব। আর শীতকালের দিনে একটু চাটা মানে বিকালে হলে বেশ ভালোই লাগে। গরমকালে আমরা এতটা বিকালে চা খাই না, কিন্তু এই শীতকালের সময়টাতে, স্পেশালি সুদীপ্ত যখন অফিস থেকে বাড়ি ফেরে, তখন তো ওই দিনটাতে আমাদের একটু বিকালে চা খাওয়া হয়েই থাকে। তো আজকে এই চাটা ছিল, আর এইখানে আমি একটু এই চাউমিন টাইপের এটা বানিয়েছি, তো এইটা খাওয়া হয়েছিল। এই যে ড্যাডা অফিস থেকে চলে এসছে, আর মেয়ে একদম সবসময় ড্যাডার সাথে লেগে থাকবে, তো সারাদিন ওর বাবাকে মিস করে। তো সুদীপ্ত অফিস থেকে চলে এসছে, এখন ও ওর সাথে থাকবে। আর আমিও কিছুটা রিলিফ পাই, সুদীপ্তকে তো বলি, এবার তুমি অফিস থেকে চলে এসছো, তোরা এবার তোমার দায়িত্ব। আজকে আমরা একটু ওই যে পিৎজার যে সমস্ত মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, যে ওই সমস্ত যে চিজ, তারপরে আরও যে সমস্ত চিকেন সব কিছু ছিল, সেগুলো রয়ে গেছিলো কিছুটা। তো ইন্টারনেটে কিছুদিন ধরে একটা ভিডিও খুব আসছে, যেটা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রুটির মধ্যে দিয়ে পিৎজা বানানো। তো আমরা একটু আজকে ওই জন্য ওই যেগুলো পড়েছিল সেগুলো দিয়ে রুটির মধ্যে পিৎজা বানানোর জন্য ট্রাই করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, ইন্টারনেটে আমরা যা যা দেখি সব কিছু কিন্তু সঠিক নয়। তো এটা আজকে আমাদের জন্য আবার একবার প্রমাণ হয়ে গেছে। এই যে পিৎজাটা বানানো হয়েছে, পিৎজাটা খুব একটা খেতে ভালো হয়নি। দেখতে ভালো লাগে, মানে আমরা যখন ভিডিওগুলো দেখি তখন দেখে মনে হয় যে হ্যাঁ বেশ ভালো লাগলো, কিন্তু বানানোর পরে সেটা খেতে খুব একটা একদমই ভালো ছিল না। রুটিটা তো একদম নরম হয়ে গেছিলো, সগি হয়ে গেছিলো, আর খেতেই সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না। তো আজকে ডিনারে আমরা এটাই খেয়েছি, যদিও কি আর করা যাবে, বিকালে যদিও চাউমিন খেয়েছিলাম বলে আর অতটা ডিনার করার ইচ্ছাও ছিল না। তো যাই হোক, মোট কথা যে ভাইরাল ভিডিওটা মানে ইন্টারনেটে ছড়িয়ে আর কি পড়েছে, সেটা খুব একটা ভালো ছিল না, সেটা আর কি একদম ভুলভাল ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে তো একদম এই রুটি পিৎজা খুবই বাজে হয়েছিল। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। মেনলি তোরাকে নিয়েই আমার সারাদিন কেটে যায় সুদীপ্ত অফিস গেলে।
তো এই ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি, পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, টাটা।